তো বন্ধুরা, ইরানে অ্যাটাক করেছে আমেরিকা আর ইউরোপ, কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী ধন্যবাদ দিচ্ছে কাকে? ভারতকে। বিষয়টা আশ্চর্যজনক নয়? এর থেকেও শকিং হলো আমেরিকার একটা বয়ান, যেখানে মার্কিন ডিফেন্স মিনিস্টার কিছু ঘন্টা আগে ওপেনলি দাবি করেছে কোনো র্যাডিক্যাল ইসলামিক রিজিমের কাছে নিউক্লিয়ার থাকা উচিত নয়। আর বন্ধুরা, এই মুহূর্তে গোটা বিশ্বে দুটো ইসলামিস্ট দেশের কাছে নিউক্লিয়ার ছিল বা আছে বলতে পারে। একটা হলো ইরান আর দুই হলো পাকিস্তান। ফলে আমেরিকার তরফ থেকে এই ধরনের বয়ান আর ইসরায়েলের প্রধানমন্ত্রীর হঠাৎ করে ভারতকে ধন্যবাদ দেওয়া, তাও আবার ইরানের অ্যাটাকের জন্য, খুবই খারাপ কিছুর দিকে ইঙ্গিত দিচ্ছে। কেননা গত 24 ঘন্টায় এমন কিছু ঘটে গেছে যা খুবই রহস্যজনক, এবং এই সবের মাঝে বারবার যেভাবে ভারতের নাম উঠে এসেছে, আর পাকিস্তানের রাষ্ট্রপতি তো এখন কাঁদো কাঁদো হয়ে ভারতকে কাতর অনুরোধ করছে যে চলো বসে আমরা সমস্যা মিটিয়ে নিই, যার উপর আমি সকালের ভিডিওতে আলোচনা করেছি। এই সমস্ত কিছুই সাধারণ ঘটনা নয়। পর্দার আড়ালে এই মুহূর্তে ইসরায়েল আর ভারত নিশ্চিত কোনো বড় অ্যাকশনের পরিকল্পনা করছে, যেখানে টার্গেট কেবলমাত্র ইরান নয়, বরং এই আগুন ধীরে ধীরে পাকিস্তানের দিকেও মোড় নিতে শুরু করে দিয়েছে। তাই আজকের এই ভিডিওতে ডিটেলসে জানব কেন ইসরায়েলের প্রধানমন্ত্রী হঠাৎ করেই ভারতকে ধন্যবাদ দিচ্ছে ইরানে হামলার জন্য, এবং এর মাঝে মার্কিন ডিফেন্স মিনিস্টার ইসলামিক দেশের কাছে নিউক্লিয়ার থাকা উচিত নয় বলে কি ইঙ্গিত দেওয়ার চেষ্টা করল। এবার কি তাহলে দ্বিতীয় নিউক্লিয়ার ক্ষমতাধর মুসলিম দেশ পাকিস্তানের ব্যান্ড বাজানোর সময় এসেছে, এবং এই জন্যই হয়তো পাক রাষ্ট্রপতি ভারতকে কাতর অনুরোধ করছে যাতে ভারত শান্তি সমঝোতা করে নেয়? সবটাই জানবো আজকের এই ভিডিওতে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব আপনাদের আজ। তো বন্ধুরা, এই রিপোর্টটা দেখুন, যেখানে গতকাল রাতে সাডেনলি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বয়ান আসে, যেখানে উনি দাবি করেন যে আমি পিএম মোদি আর ভারতকে ধন্যবাদ জানাচ্ছি ইহুদি আর ইসরায়েলের পাশে থাকার জন্য এবং এই ইরান যুদ্ধে আমাদেরকে সমর্থন দেওয়ার জন্য। এখন এই বয়ানটা থেকে আশা করি কারোর ডাউট থাকবে না, যেটা আমি বারবার বলছি, যে ভারতের খোলা সমর্থন রয়েছে ইরানের অ্যাটাকে, যা কিন্তু পিএম মোদির টুইটেও একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো এরপর যা ঘটেছে। মাত্র কিছু ঘন্টা আগেই মার্কিন ডিফেন্স মিনিস্টার হেগসেট একটা মারাত্মক বয়ান দেয় প্রেস কনফারেন্স করে, যেখানে উনি বলেন র্যাডিক্যাল ইসলামিস্টরা নিউক্লিয়ার বম পেতে পারে না, এবং ইরানের মতন যে সমস্ত দেশ ধর্মীয় উন্মাদনায় আচ্ছন্ন, তাদের কাছে নিউক্লিয়ার থাকা গোটা বিশ্বের জন্য বড় থ্রেট, এবং এটা একটা কমন সেন্স, যাকে নিয়ে তো ইরানের মিডিয়া থেকে শুরু করে গোটা বিশ্বে রিপোর্ট করা হচ্ছে। এখন স্বাভাবিকভাবেই আমেরিকা এখানে কেবলমাত্র ইরানকে টার্গেট করছে না, আমেরিকা সরাসরি র্যাডিক্যাল ইসলামিস্টদের কথা বলছে। আর এই মুহূর্তে আমরা সকলেই জানি গোটা বিশ্বে দুটো র্যাডিক্যাল মুসলিম দেশ রয়েছে যাদের কাছে নিউক্লিয়ার মিসাইল আছে, একটা হলো ইরান আর দ্বিতীয়টা পাকিস্তান। তো খুব স্বাভাবিকভাবেই অনেকেই অনুমান করছে যে কোনোভাবে আমেরিকা পাকিস্তানকে নিয়েও ইঙ্গিত দিচ্ছে না। তো এখন আপনারা বলবেন যে ভাই, এর কি গ্যারান্টি যে আমেরিকা পাকিস্তানকে নিয়েই বলছে? কারণ আমরা যতদূর জানি পাকিস্তান তো আমেরিকার একটা অ্যালাই। এই মুহূর্তে একটা বহু পুরনো ভিডিও ভাইরাল হচ্ছে নেতানিয়াহুর। আগে সেই ভিডিওটা দেখুন, তারপর আমি আপনাদেরকে বোঝাচ্ছি। The greatest mission that we have is to prevent a militant Islamic regime from meeting up with nuclear weapons, or from nuclear weapons meeting up with a militant Islamic regime. The first is called Iran, the second is called Pakistan, because if these radical regimes have nuclear weapons, they will not obey the rules that have been obeyed in the... তো শুনলেন, স্পষ্টভাবে নেতানিয়াহু এই ইন্টারভিউতে বলছে যে আমাদের সবচেয়ে বড় মিশন হলো ইসলামিক রিজিম বা জেহাদিদের আটকানো নিউক্লিয়ার ক্ষমতা পাওয়া থেকে, এবং এর জন্য প্রথমে রয়েছে ইরান, আর তারপর আমাদের লিস্টে রয়েছে পাকিস্তান। এবং এই মুহূর্তে ইসরায়েল কিন্তু তাদের প্রথম টার্গেট মানে ইরানকে হিট করে দিয়েছে। এখন ঘটনাচক্রে যদি ঠান্ডা মাথায় আমরা বর্তমান পরিস্থিতিকে বোঝার চেষ্টা করি, তাহলে দেখবেন যেভাবে ইসরায়েল ওপেনলি ভারতের সাথে অ্যালায়েন্সের বড় ঘোষণা দিল মিডল ইস্টে, তারপর আমেরিকার বয়ান এলো কি যে ইসরায়েল মিডল ইস্ট টেক ওভার করলে আমাদের কোনো সমস্যা নেই। তারপর ভারতের প্রধানমন্ত্রীর এই প্রথমবার এই ধরনের কনফ্লিক্টে কোনো একটা পক্ষকে সমর্থন দেওয়া, এবং এখন আমেরিকান রক্ষামন্ত্রী অফিশিয়ালি বলছে যে ইরানের মতনই কোনো ইসলামিক দেশের কাছে নিউক্লিয়ার থাকা উচিত নয়। এই সমস্ত কিছু কিন্তু পাকিস্তানের দিকেও ইঙ্গিত দিচ্ছে, কেননা ভারত আর ইসরায়েলের কমন প্রবলেম এই জিহাদ। তো যদি ভারত ইসরায়েলকে সমর্থন দিয়ে থাকে,
তার মানে বিনিময়ে আমরাও কিছু পাবো। এবং দুই দেশের মধ্যে যে অ্যালায়েন্স তৈরির ঘোষণা দিয়েছে নেতানিয়াহু, সেখানেও র্যাডিক্যাল ইসলামিস্টদের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলা হয়েছে। তাহলে ভারতের জন্য এই র্যাডিক্যাল ইসলামিস্টদের থ্রেট কোথা থেকে তৈরি হয়? বা এই পুরো রিজিয়নের জেহাদের সেন্টার পয়েন্টকে পাকিস্তান। ফলে স্বাভাবিকভাবেই ইসরায়েল আর ভারতের কমন টার্গেট পাকিস্তান হয়ে দাঁড়িয়েছে। কেননা ইরান নিউক্লিয়ার বানাতে পারেন, তার আগে ওদেরকে ঠুকে দিয়েছে। কিন্তু পাকিস্তানের কাছে তো অলরেডি নিউক্লিয়ার মিসাইল রয়েছে। তো ইরানের চেয়েও বড় থ্রেট এখন পাকিস্তান, কারণ পাকিস্তান থেকে এটা যে কোনো ইসলামিক গোষ্ঠীর কবজায় যেতে পারে। ফলে বন্ধুরা, অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা বয়ান, প্রত্যেকটা ধাপ খুবই ক্যালকুলেটভাবে নেওয়া হচ্ছে। এটা অসম্ভব ব্যাপার যে এই সেম টাইম আচমকায় পাকিস্তানের হৃদয় পরিবর্তন হয়ে গেল আর ওরা ভারতের সাথে আলোচনার টেবিলে বসতে চাইছে, ওদের রাষ্ট্রপতি কাকুতি মিনতি করছে। অথচ ভারত এই যুদ্ধের মাঝে শান্তির কথা বলার বদলে উল্টে নিজেদের অগ্নি মিসাইল মোতায়েন চলছে, নোটাম জারি করা হচ্ছে, যা বেসিক্যালি পাকিস্তানকে টার্গেট করেই হচ্ছে। আর এর সাথে আমার পুরনো বয়ানকে মেলালে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে যে ধীরে ধীরে ডলারের হটস্পট বন্ধের জন্য প্রথমে ইউক্রেন থেকে শুরু হয়ে গাজা, সিরিয়া, লেবানন হয়ে এদিকে ইরানের উইকেটও পড়ে গেল। ফলে এখন ডলার হটস্পট বলতে দুটো জায়গা বাকি, কাশ্মীর আর তাইওয়ান। পার্টিকুলারলি কাশ্মীরের কথা বললে এটা না মিটলে মাল্টিপোলার বিশ্ব তো সম্ভবই নয়। তো দেখা যাক যে ধরনের সিগন্যাল আসছে সেই অনুযায়ী কাজ এগোয় কিনা, কারণ এখন ইসরায়েল নিজেদের স্বার্থে ভারতের সাথে জোট করবে পাকিস্তানকে ঠোকার জন্য।